নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এবার পুজো পার্বণ আসছে কাছেই। নিরামিষ উপবাস তো আমরা রেখেই থাকি, ষষ্ঠীর দিন, অষ্টমীর দিন বা নিরামিষ খেতে হয়। যার জন্য নিরামিষ কীভাবে ইডলি বানাবো, এটা খাওয়া যেতে পারে, মুগ ডাল দিয়ে আজকে ইডলি বানিয়ে দেখাবো আপনাদের। তো আমি এতটা মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এই দেখুন একদম নরম হয়ে গেছে ডালটা ভিজে। আর আমি তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তো ডালটা আমি ছেঁকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি মিক্সিং বোলের মধ্যে একটা নিয়ে নেবো জলটা ছেঁকে। তো এই পরিমাণ ডালটা আমি নিয়েছি। আপনারা ডালের পরিমাণটা নিজেদের যতটা প্রয়োজন সেই মতো নেবেন। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, আর আদা একটা এই পরিমাণ নিয়েছি, এটাকে একটু পাতলা করে কেটে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প আমি লবণও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এটাকে আমি মিক্সিং বলে পেস্ট করে নিয়ে আসি, এসে দেখাবো কীভাবে বানাই। দেখো আমি মুগ ডালটা কত সুন্দর একদম স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি এই পাত্রটার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। একটা তড়কা রেডি করে নেব, কারণ ইডলি মানেই তার মধ্যে কারি পাত্তার একটু সর্ষের ফোড়ন তো অবশ্যই চাই। তো এটা উপবাস বা নিরামিষ খাবারের ক্ষেত্রে খুবই একদম আদর্শ খাবার, খুব চট করে হয়েও যায়, আর খেতেও খুব সুস্বাদু এবং খেতে ভালো লাগে। এটা খাওয়ার পরে কোনো অসুবিধা হয় না। তো বাকিটা রেডি করে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তড়কা প্যান। তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। আমি এর মধ্যে একটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষে দিয়ে দিলাম। আর এখানে আমার বাগানের গাছের কারি পাত্তা। এবার আমি গ্যাসটা একটু বন্ধ রাখবো, কারণ কি ছিটকে যাচ্ছে বেশি। কারি পাত্তাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটু ছোটো সাইজ করে কেটে নেব, তাহলে এর মধ্যে দিতে সুবিধে হবে, আমার মেশাতেও সুবিধে হবে। সর্ষেটা ঠিকভাবে হয়ে গেছে, রান্নাটা দিয়ে দিলাম। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে। এটা রেডি হয়ে যাবে। আদার কাঁচা লঙ্কাটা ব্যাটারের মধ্যেই দেওয়া আছে। এবার এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মিক্স করে নেব ভালো করে। এটা কত স্মুথ হয়েছে। এটার মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে একটু হাত দিয়েই আমি করে নিচ্ছি, আর ব্রাশ ব্যবহার করছি না, যাতে না এর গায়ে লেগে যায় কোনোভাবে। তাই তেলটা সবগুলোতেই আমি তেল ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে কিছু সময় এটা আমি ফেটিয়ে রেখেছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার কিছুটা টক দই আমি এর মধ্যে ফার্মেন্টেশনের জন্য দিয়ে দেবো, যাতে ব্যাটারটা আরও ভালোভাবে ফুলে ওঠে, ওগুলো বেশি ফাঁপা হয়। আর ওর সাথে অল্প একটু আমি খাবার সোডাও মিশিয়ে দেবো। দেখুন অল্প একটু বেকিং সোডা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ফার্মেন্টেশনটা আরও ভালো হয়। এটা আপনারা ব্যাটারের পরিমাণ অনুযায়ী দেবেন। টক দইটা দেওয়ার জন্য এর মধ্যে টেস্টটাও ভালো আসে, আর ফার্মেন্টেশনটাও ভালো। কতটা হালকা হয়ে গেছে আরও ওগুলো দেওয়ার জন্য। এটাকে আমি
জল বসিয়ে দিচ্ছি, জলটা ফুটতে দেবো। আর এখানে আমি একে একে ইডলি স্ট্যান্ডগুলোর মধ্যে সব আমি একদম তলার স্ট্যান্ডটাতে দেবো না, তারপরেরগুলোতে দেবো, কারণ জলটা একটু যখন ফুট আসে জলের মধ্যে তখন ওটা ওর মধ্যে লাগতে পারে। ব্যাটারগুলো এখানে অল্প অল্প করে তুলে তুলে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবেন, কারণ এটা যখন ফুলে উঠবে একে অপরের গায়ে না হলে লেগে যাবে। এবার এর মধ্যে চাইলে আপনারা সবজিও অ্যাড করতে পারেন, গাজর, বিনস, এগুলো আরও স্বাস্থ্যকর হবে। আমি একদম সেট করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। সব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আমি মাথায় একটু লাগিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে যে জলটা দিয়েছি এটা ফুটে গেলে এটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, জলের মধ্যে ফুটতে এসে গেছে, গ্যাসটা কমিয়ে আমি এটা প্রথমে বসিয়ে দেবো, দিয়ে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। এখান থেকে মিনিট 7 হলেই হয়ে যাবে। চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এবার আমি চাপাটা খুলছি, কত সুন্দর ফুলে উঠেছে। গ্যাসটাও আমি এখন বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হলে আস্তে আস্তে এটাকে আমি, খুব গরম লাগছে এখন, একটু সময় দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বাইরে বের করে নেব। দেখো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে বের করে নেবো এটাকে। সাইডগুলো একটু ছাড়িয়ে দিলে পুরোপুরি উঠে যাবে সুন্দরভাবে। গাটা একটু হালকা করে এইভাবে ছাড়িয়ে দিতে হবে। সুন্দরভাবে উঠে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে সবগুলো তুলে নিয়েছি, একদম কত সুন্দর সফট হয়েছে। মুগ ডালের ইডলি এইভাবে উপবাসের দিন নিরামিষভাবে একদম বানিয়ে নিতে পারেন, কোনো কিছু দেবেন। এর সাথে টমেটোর চাটনি বানানো যায়, কিন্তু টমেটোর চাটনির সাথে রসুন বাটাটা থাকলে খেতে বেশি ভালো, কিন্তু রসুন তো খাওয়া যায় না ওইসব দিনে, তাই টমেটো সস দিয়ে এটা খুব ভালো লাগে খেতে। আর নিরামিষ সাম্বার বানিয়েও ওর সাথে খাওয়া দিতে পারেন। প্রত্যেকটা ইডলি একদম নরম তুলতুলে হয়েছে, খুব সুন্দর, এর খেতেও খুব ভালো লাগে, মুগ ডালের টেস্টফুল হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি দেখে থাকেন তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন।